মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়েই চলছে ফুটপাত দখলমুক্ত অভিযান। আজ একই চিত্র দেখা গেল কামারহাটিতে। কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলে ফুটপাত দখলমুক্তের কাজ। তবে এদিন উক্ত ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া উড়ানপাড়া এলাকায় ফুটপাত থেকে জনবসতি তুলে দিতে গেলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন কাউন্সিলর। রাস্তার অধিকাংশ দখল করে দিনের পর দিন জনবসতি গড়ে ওঠায় সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হওয়ায় এদিন জনবসতির উচ্ছেদ করতে উদ্যোগী হয়েছেন বলে জানান কাউন্সিলর। তবে এলাকাবাসীর বিক্ষোভের জেরে জেসিপি ফিরিয়ে দিয়ে আরও একটি দিন সময় দেওয়া হয় এলাকা থেকে তাদের উচ্ছেদের জন্য। কি করে করবো আমরা? যদি কোনো জায়গায় চলে যাই তখন যেতে পারবো, কোনো জায়গায় যেতে পারবো। আমাদের বাচ্চা কাচ্চা আছে, ব্যবসা চলে, একদম সেরাম টাকার ব্যবসা চলে না। এই টাকায় আমরা কুড়িয়ে দিয়ে আসি, এইগুলো রেখে দিই খালি যাস, আর কিছু করি না। বাচ্চাই করি পা সন্ধ্যা একটুকুনি খালি সাইডে নোংরা রাখে। বলেছিল যে সাইড ভেঙে দিতে, আমরা ভেঙে দিয়েছি। ও পাশে যদি বলে ভাঙতে, তাহলে আমরা কোথায় থাকবো বলো? যদি আমাদের কোনো জায়গায় না থাকার জায়গা দেয় না, সেখানে থাকতে পারবো না। তাহলে আমরা বাল বাচ্চা ছোট ছোট বাচ্চা দিয়ে কোথায় থাকবো আমরা? কিছু করার নেই আমাদের। আপনারা কি বিকল্প কোনো ব্যবস্থা চাইছেন? হ্যাঁ চাইছি আমরা, কিছু ব্যবস্থা করুক আমাদের। না করলে আমরা এখান থেকে উঠতে পারছি না। এখানে কত বছর ধরে আছেন আপনারা? এতদিন তো বলিনি, আজ বলছে। হঠাৎ কেন বলছো ওরা? হঠাৎ কেন বলছো? কি করে বলবো বলো দাদা?
আমার হচ্ছে এতে এমআইতে টাকা নিয়ে মানে আমরা কারবার করছি, এত টাকার মাল আছে এই বস্তি যদি ভেঙে যায় আমরা বর্ষাকালে কোথায় যাব? আমরা বাল বাচ্চাগুলো কোথায় চলে যাব? আমরা ভাগাড়তে মাল গুড়িয়ে গুড়িয়ে এই সংগ্রহ করে আমরা বাচ্চা কাচ্চা চালাই, কোথায় যাবো? এই নোংরা জায়গায় এখানে কি আছে? এখানে সব জায়গায় নোংরা, সব ভেঙে দিচ্ছে। সবাই বলো বলে যদি আমাদের এই টুকা যদি বাঁচে। কি বলেছে ঘর পুরো ফাঁকা করে দিতে? ওইগুলো কোন কাজে লাগবে? এই ভাগাড়টা কি গাড়ি যাবে? ভাগাড়টা কি যাবে? ভাগাড়টা তো নোংরা আছে। সব আমাদের এখানে কোথায় যাবো আমরা? বলে নোংরা জায়গায় আমরা নোংরা আমাদের যদি ঘর যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের যাইবার জায়গা নেই। দিদি কোনো আমাদের ব্যবস্থা করুক, তাহলে আমরা সেখানে থাকি। মানে বিকল্প ব্যবস্থা করে দিক থাকার। এ প্রসঙ্গে কাউন্সিলর বিমল সাহার কি জানাচ্ছেন দেখুন। প্রথম কথা হচ্ছে এখানে যদি 1000 মানুষ বসবাস করে, টোটাল জনসংখ্যা হয় 145টা ভোটার আছে এবং প্রতি বছরই এখানে লোক সংখ্যা বাড়তে শুরু করে দেয় এবং এরা ড্রেনের ওপরে যাতে নিকাশি ব্যবস্থা করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে, ড্রেনের উপরে এরা কি করেছে বিভিন্নভাবে অবৈধভাবে তারা হচ্ছে বাড়ি ঘর এবং হচ্ছে শৌচালয় সমস্ত কিছু করে বসে আছে এবং ব্যবসা যেটা হচ্ছে লোহা লক্করের ব্যবসা এবং যেগুলো হচ্ছে অসামাজিক ব্যবসা সেই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি এবং তাদের গত 10 দিন ধরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও গোটা 10 দিন ধরে আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদের বারবার অনুরোধ করেছি এবং তারপরে আমরা আজকে সেটা আমরা জেসিবি দিয়ে ভেঙে দেবো বলেছিলাম, লাস্ট টাইম দিয়েছিলাম, কিন্তু তারা কিছু পরিবার আমাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছে যে একটা দিন অন্তত সময় দিন, একটা দিন বাদে আমরা সমস্ত কিছু খুলে নেব এবং তাদের কথা মতো আমাদের এখানে সিআইসি ছিলেন শ্যামল চক্রবর্তী, সমিত্র কুটুবৃন্দ, শীতমা ভট্টাচার্য, কাউন্সিলররা ছিলেন, সবাই ছিলেন এখানে এবং তাদের কথা মতো আমরা একটা দিন সময় দিয়েছি। আগামী সোমবার দিন সকাল 8টা থেকে এখানে অপারেশন শুরু হবে এবং আমি আশা করি মানুষ যেভাবে সাড়া দিয়েছে আগামীকালের মধ্যে টোটাল জিনিসটাই ছড়িয়ে নেবে, তারা স্বেচ্ছায় চলে যাবে। কিন্তু মানুষ একটা ক্ষোভ যে ভোটের সময় এসে আমাদের কাছে একটু ভোট চেয়েছিল, আবেদন করেছিল, আজকে আমাদের যদি ভূমিকা না থাকতো তাহলে আমাদের এখানে প্রচার কেন হচ্ছিল? তাহলে আজকে ভোট নিতে যাওয়ার পরে অন্য কথা কেন বলছে? কোথায় দেখুন এখানে ভোটের সঙ্গে কোনো নেই, মানে ভোটের সঙ্গে কোনো এটা তুলনা করা যায় না। ভোট আলাদা জিনিস, এরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে রয়েছে এবং আমরা বারবার বলে এর আগেও আমরা 5-7 বছর আগে তুলে দিয়েছিলাম, সব আবার পুরো দখল করে